محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله مولانا العظيم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আল্লাহ পাক আমাদেরকে পবিত্র মক্কা নগরীতে আসার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমরা যে হজের নিয়তে আসছি, আজকে হলো জিলহজের 7 তারিখ। এই আগামীকাল থেকেই মৌলিক হজের আমল শুরু হয়ে যাবে। আজকে এহরাম বেঁধে যারা তামাত্তু হজের নিয়তে আছি আমরা, ইনশাল্লাহ আজকে আমাদের এহরাম বাঁধতে হবে হজের নিয়তে। এহরামটা আমাদের হোটেল থেকেও আমরা বাঁধতে পারি, আবার ইচ্ছা করলে এখান থেকে উযু ইস্তিনজা করে কাপড় পরে হারামে চলে গেলাম যে কোনো সময়, সেখানে 2 রাকাত নামাজ পড়লাম, নামাজ পড়ে এরপরে হজের নিয়ত করলাম আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জ ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। হে আল্লাহ, আমি হজের নিয়ত করলাম, তুমি আমার হজকে সহজ করে দাও এবং কবুল করে নাও। হে আল্লাহ, আমি অমুকের পক্ষ থেকে হজের নিয়ত করলাম, তুমি সহজ করে দাও এবং কবুল করে নাও। এই নিয়ত করার পরে আমাদের তালবিয়া পড়তে হবে 3 বার। তালবিয়া পড়ে আল্লাহ পাকের কাছে দোয়া করব, কান্নাকাটা করব। দোয়া করে কান্নাকাটা করে আমাদের হজের এহরাম বাঁধা হয়ে গেল। এরপর থেকে যথাসম্ভব বেশি থেকে বেশি তালবিয়া পাঠ করতে হবে। বাসা থেকে উযু ইস্তিনজা করে কাপড় পরে এরপরে হারামে গেলাম, এটা ভালো, কারণ ওইখানে গিয়ে তো কাপড় পরার থাকবে না। অথবা এই কাজটা আপনি বাসায়ও করতে পারেন, কোনো অসুবিধা নেই। নামাজ হ্যাঁ ওখানে পড়লে ভালো। তো কাপড় চোপড় পরে আমরা ইনশাআল্লাহ হারামে গিয়া করলে ভালো। যখন আমরা নামাজ পড়লাম, নিয়ত করলাম, তালবিয়া পাঠ করলাম, এখন আমরা হজের এহরামে চলে আসলাম। হজের এহরাম যখন শুরু হয়ে গেল, এরপর থেকে আমাদের আমল হবে বেশি থেকে বেশি তালবিয়া পড়া। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। গাড়িতে ওঠার সময়, গাড়ি থেকে নামার সময়, লিফটে ওঠার সময়, লিফট থেকে নামার সময়, যে কোনো চলতে ফিরতে হারদম। এবং যখন এই তালবিয়া শুরু করব, তখন মুস্তাহাব এবং উত্তম হলো 3 বার একবারে তালবিয়া, 3 বার। এরপরে আমাদের কাজ হবে, যদিও মৌলিক আমল আগামীকাল ফজরের পর থেকে শুরু হবে, কিন্তু সুবিধার জন্যে আমাদের আজকে রাত্রেই হয়তো মিনায় চলে যেতে হবে। সেই সুবিধাটা হলো এই, আমাদের তাবু যেখানে, ওই জায়গায় রাত্রেই গাড়ি যাবে। সকাল থেকে মিনায় আর গাড়ি স্বাভাবিকভাবে ঢুকতে দেয় না। সেই সুবিধার জন্যে মুআল্লিমগণ রাত্রেই গাড়ি পাঠায় দিবেন। ওই গাড়ি দিয়ে রাত্রে যখনই গাড়ি আসে, তখন গাড়ির মাধ্যমে আমাদেরকে একেবারে তাঁবুর কাছাকাছি নিয়ে যাওয়া হবে। রাত্রে গিয়া তাঁবুতে রইলাম। এভাবেই আমলের সুবিধার জন্য আপনাদেরকে কথাগুলো বলছি। আমরা তো এখানে আসি আল্লাহ সন্তুষ্টির জন্য। আমাদের এখানে না থাকাটা, আরামটা উদ্দেশ্য,
না খাওয়া দাওয়া কোনো কিছু উদ্দেশ্য। ওই মিনার যে তাঁবুতে হালকা একটা তোষকের মতো আছে এবং একটা বালিশ আছে, একটা কম্বলও আছে, তবে এটা একেবারেই চিপা, মানে মোটা দুইজন শুইলে মানে আর বাঁকা টাকা হওয়া যায় না। তো এই কারণে এগুলো তো হলো এই দেশের ব্যবস্থাপনা। অনেকেই এই বিষয়টা অপছন্দ করে যে এর মধ্যে শোয়া যায় কিনা, এই করা যায় কিনা, বা ওনার সাথে আমার সিট, আমার এটা না অমুকের এটা, এগুলো না করা ভালো। বাস শুয়ে বয়ে একটা রাত কাটায় দিলাম। আর আল্লাহ পাক কোরআনে কারিমে বলেই দিয়েছেন লা জিদালা ফিল হজ, হজে কোনো বিষয় নিয়ে কেউ যদি ওই যে আমাদের দাওয়াত তাবলীগে বলে, কেউ যদি আমাকে একটা পাও লাগায় তা আমি তারপরও তাকে কোনো প্রতি উত্তর দেব না। বিশেষ করে হজের এহরাম বাঁধা অবস্থায় যে কোনো হালাত আসুক না কেন, কারোর সাথে কোনোভাবে না করা, তর্কে না জড়ানো। এমনকি আমাদের উলামায়ে কেরাম বলছেন মাসআলা নিয়েও কোনো তর্কে জড়ানো নেই, যে যেভাবে মন চায় করুক, এটা যার এখতিয়ার। আমি যেভাবে শিখছি আমি আমার কাজ করব। তো ইনশাআল্লাহ ওইখানে আমাদের রাত্রে থাকতে হবে মিনায় যখন রাত্রে থাকব, সকালে তাঁবুতেই নামাজ হবে, ফজরের নামাজের পরে হালকা নাস্তা খেয়ে হয়তো শুকনা চিরামুড়ি। ফজরের নামাজে তার কসর মসরের কিছু নেই। আচ্ছা আসতেছি ধারাবাহিকভাবে। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে আমরা যার কাছে শুকনা যে খাবার দাবার আছে খেয়ে হয় তেলাওয়াত করলাম, অথবা তালবিয়া পড়লাম, অথবা ঘুমাইলাম, এটা সম্পূর্ণ নিজের এখতিয়ারে। এরপরে জোহরের নামাজের সময় যখন হবে, ওই কসর বা এই মাসলার একটু পরে বলতেছে, এখন একটু ধারাবাহিক আমলটা চলে যায়। জোহরের পরেও এরকম নিজেরই মতো করে আমল করা, দোয়া করা, জিকির আজকার করা, কোরআনে কারিমের তেলাওয়াত করা। এরপরে আসরের সময় আসর পড়লাম, মাগরিবের সময় মাগরিব পড়লাম, এশার নামাজের সময় এশার নামাজ পড়লাম। এই হলো মোটামুটিভাবে 8 তারিখের শেষ। আজকে যেমন আমরা এখান থেকে গাড়ির মাধ্যমে, যখন গাড়ি আসবে তখন গাড়িতে চড়ে মিনায় যাব, আগামীকাল ঠিক এশার নামাজের পর ওই আবার গাড়ির অপেক্ষায় থাকা। এই গাড়ি আমাদেরকে নিয়ে যাবে রাত্রে আরাফায়। এই ফজর, আজকে আগামীকালের ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, 5 ওয়াক্ত। আচ্ছা, এই 8 তারিখে চলে গেল। এরপরে 8 তারিখের রাতে আরাফায় গেলাম। গাড়িতে ওই আমাদের তাঁবু যেখানে, এটা কাছাকাছিতে নিয়ে যাবে গাড়ি, ওখানে আমাদেরকে ছেড়ে দিলে রাত্রে ওখানে আবার আমরা রাত্রে বিশ্রাম করলাম আরাফার ময়দানে। সেখানে বিশ্রাম করার পরে এরপর দিন 9 তারিখ সকালে ফজর আরাফার ময়দানে 9 তারিখ আরাফার ময়দানে ফজরের নামাজ হলো, জোহর, মাগরিব, ফজর, জোহর, আসর, এই 3 ওয়াক্ত নামাজ সেখানে পড়া হবে। আগেই বলছি নামাজগুলো কিভাবে পড়বে এটা পরে আলোচনা করতেছি। যখন আমাদের আসরের নামাজের সময় শেষ হয়ে গেল, আরাফার ময়দান হলো দোয়ার জায়গা, কান্নাকাটার জায়গা। আল্লাহ পাক ওই দিন সবচেয়ে বেশি সংখ্যক বান্দাদের গুনাহকে মাফ করেন। এই জন্যে আসলে নবী আলাইহিস সালাম বলেছেন আল হাজ্জু আল আরাফা, হজ মৌলিকভাবে আরাফার দিনটাই মৌলিকভাবে হজ, এবং হজের 3টা ফরজের একটা ফরজ হলো হজ। কোনো ব্যক্তি যদি আরাফার দিনটা না পায় তাহলে আর তার এই বছর হজ হবে না। এটা অনেক বড় গুরুত্বপূর্ণ দিন। অতএব ফজরের নামাজের পরে একটু বিশ্রাম করলেও যত সময় গড়াবে, যত সময় ইসে হবে, ততই যেন আমরা আমলের প্রতি বেশি মোতাওয়াজ্জু হই। কান্নাকাটা, দোয়া, ভিতরে বৈশা করলাম, বাহিরে গিয়া করলাম, যে কোনোভাবে হোক সারাক্ষণ দোয়া এবং কান্নাকাটার মধ্যেই সময় কাটানো। এবং অবশ্যই এটা আমাদের মনে রাখতে হবে, আরাফার দিন কোনো সময় যেন নষ্ট না হয়। বিশেষ করে শেষ সময়, দোয়া কবুলের সময়, এই দোয়া কবুলের সময়গুলোতে অত্যন্ত চৌকান্না থাকতে হবে। এবং এরপরে আমাদের আরাফার সময়টা শেষ হবে
যখন সূর্য অস্ত যায় অর্থাৎ মাগরিবের সময় হয়ে যায়, এই সময় আরাফার আমল শেষ। মাগরিবের নামাজ পড়া হবে না, যদিও মাগরিবের সময় হয়, কিন্তু আরাফায় মাগরিব পড়া হবে না। বরং মাগরিবের সময় হলে আমাদের রওনা করতে হবে মুজদালিফার উদ্দেশ্যে। পরপরে না, মাগরিবের যখন সূর্য অস্ত যাবে তখন। এখন আমলের সুবিধার জন্যে একটা কথা বলতেছি, তা হলো সব হাজি তো আরাফার ময়দানে থাকবে, আর সবাই তো এক জায়গায় থাকতে পারবে না, তাবু অনেক বড় এরিয়া। আমাদের এই মুআল্লিমদের যেই তাবু হবে, ওই তাবুটা হয়তো এমন হতে পারে যে আরাফার ময়দানের মাঝখানে, অথবা হতে পারে শেষ প্রান্তে। এই জন্যে আমি আমলের সুবিধার জন্য বলছি যে আসরের নামাজের সময় হলেই আসর পরে যথাসম্ভব আমরা যদি আরাফার এই প্রান্তে আইসা, ওই সুবিধার জন্য দাঁড়িয়েছে মাজায় সমস্যা থাকতে পারে, এই প্রান্তে এসে শেষ প্রান্তে আইসা যদি আমরা কোথাও দোয়া করি, কান্নাকাটা করি, তাহলে হবে কি, যখন সময়টা শেষ হবে প্রথম চান্সেই আমরা আরাফা থেকে বের হয়ে যেতে পারলাম। ওই দিন মুআল্লিমরা গাড়ি দিবে আরাফা থেকে মুজদালিফা আসা, তবে অভিজ্ঞতার আলোকে বলতেছি ওই গাড়িগুলোতে উঠলে মুজদালিফায় কখন পুষবেন এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। এমনও হয়েছে, পিছনে আমাকে জানাইছে, আমরা তো চলে আসছি, গাড়িওয়ালারা বসছে, ফজরের সময় হয়ে যেতেছে, এখনও গাড়ি ওই যেখানে উঠছে সেখানেই। এখন যদি ফজরের সময় হয়ে যায় মুজদালিফার বাইরে, তো মুজদালিফার উকুফ অর্থাৎ ওই সময় মুজদালিফায় থাকা ওয়াজিব, এই ওয়াজিবটা ছুটে যাওয়ার সম্ভাবনা মুজদালিফা থেকে যদি গাড়িতে অপেক্ষায় আমরা থাকি। আর গাড়িতে উঠলো, গাড়ি পাইলাম, গাড়িতে উঠলেও দেখা গেলো গাড়ি চলতেছে না, চলেই না, একবারে এক জায়গায় 4 ঘন্টা 5 ঘন্টা বসে। ওই সময় হবে কি জানেন, এরকম কিন্তু আমাদের দেশের মতো চলবে না যে আচ্ছা গাড়িতে যতটুকু গেলাম বাকিটা হাইটা গেলাম, তা হবে না। হ্যাঁ, ওখানে সিস্টেম হলো গাড়ির রাস্তা ভিন্ন, হাঁটার রাস্তা ভিন্ন। গাড়ির রাস্তাটা হলো দূরে, হাঁটার রাস্তা হলো সোজা। তো এখন আমি গাড়িতে চইরা অন্যদিকে চলে গেলাম, এটা মুআল্লিম আমাদের মুআল্লিম সাহেব আছে, এটা বলে দিবে, বলবে। হ্যাঁ, এটা অপশন। হ্যাঁ, তো এটা সিদ্ধান্তটা জানা দেবে। এই জন্য আমি সুবিধার জন্য বলছি, আমরা যদি ওই শেষ সময়ের দিকে সীমানায় চলে আসি, তাহলে আরাফা থেকে মুজদালিফার রাস্তাটা অনেক সুন্দর হাঁটার রাস্তা। এই রাস্তায় গাড়ি চলাচল নিষেধ, সোজা রাস্তা, এবং রাস্তার দোনো পাশে বাথরুম, অজুখানা আছে, বসার জায়গা আছে। কিছুক্ষণ হাঁটিয়া বসলেন, একটু রেস্ট নিলেন, আবার চললেন, এবং এখানে হারায় যাওয়ার কোনো ভয়ও নেই। রাস্তা একটা, আর সবাই তো আমরা আমলের দিকে যেতেছি, তাড়াহুড়োও নাই, পুরা রাত খালি। যদি আপনি রিল্যাক্সের সাথে হাঁটেন, তাও আপনি আশা করি 1-1.5 ঘন্টার মধ্যে মুজদালিফায় পৌঁছে যাবেন। তো মুজদালিফায় আল্লাহ যদি পৌঁছান, যখনই পৌঁছান, এবং এটাও আমলের সুবিধার জন্য বলছি, যথাসম্ভব মাশআরুল হারাম মসজিদ আছে, এটা সব প্রসিদ্ধ জায়গা, একটাই মসজিদ মুজদালিফার ময়দানে, একটাই মসজিদ মাশআরুল হারাম মসজিদ। এই মসজিদের কাছাকাছি আইসা যদি ওযু ইস্তেঞ্জা করে মাগরিব এবং এশার নামাজ আমরা পড়ি, মাগরিব এবং এশার নামাজ পড়লে ওইরা ওইখানেই কিছুক্ষণ শুয়ে যাবা, এখানে সবাই ময়দানেই শোবে কিছুক্ষণ। ওই সময় আধা ঘন্টা 1 ঘন্টা রেস্ট নিলেও দেখবেন শরীরটা ঝরঝরা হয়ে যাবো গা, এবং শোয়া উচিত, ঘুমানো উচিত। কেউ যদি বলে না আমি ঘুমাবো না, এখানে শুইতে পারি না, আমার ঘুম হয় না, তাহলে এতে সমস্যা হবে। এর পরের দিন অনেকগুলো কাজ আছে, ওই আমলের মধ্যে আপনার উপর এফেক্ট করবে। এই জন্য কিছু না কিছু সময় বিশ্রাম, ওই যেখানে জায়গা পাবেন, পুরুষ মহিলা এখানে কোনোই নেই, যেখানে জায়গা পাবেন একটু বিশ্রাম করে শুয়ে পড়বে, কিছুক্ষণ রেস্ট করে ফজরের নামাজের সময় যখন হবে তখন ওইটা ওযু ইস্তেঞ্জা করে ফজরের নামাজ পড়ে মোটামুটিভাবে মাশআরুল হারাম
মসজিদের যদি কাছাকাছি অবস্থান হয়, এখান থেকে ফজরের নামাজ পড়ে রওনা করলে ওই সূর্য উঠতে উঠতে দেখবেন যে আমরা মাসার মুজদালিফার সীমানা শেষ হয়ে যাবে। আগে একটু রওনা করলেও কোনো সমস্যা নাই, কারণ আমাদের ওই শেষ মাথায় আসতে আসতে সূর্য উঠে যাবে। সূর্য উঠে বাস তালবিয়া পড়তে পড়তে আমরা জামারাতে চলে আসলাম। জামারাতে আইসা ওখানে তো সব পুলিশ আছে, এটা আপনি ভুল কোনো জায়গায় পাথর মারার সুযোগ নাই আর কি। তবে মাঝখানে একটা মুজদালিফা থেকে আমাদেরকে পাথর সংগ্রহ করে নিতে হবে, 3 দিনের পাথর, অথবা 3 দিন না হয় 1 দিনের পাথর হইল নিয়ে বাকিটা আবার পরে নেওয়া যাবে। তা পাথর মুজদালিফা থেকে নিতে হবে। ওখানে আছে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় পাথর পড়া আছে, এটা নিয়েও কোনো পেরেশানি নাই, আপনি এক জায়গায় না পাইলে আরেক জায়গায় পাইবেন। তা পাথর নিয়ে ইনশাআল্লাহ যখন আমরা 10ই জিলহজ সকালবেলায় চলতে চলতে জামারাতে আসলাম। জামারাতে আইসা প্রথমটা, দ্বিতীয়টা, তৃতীয়টা গিয়া পাথর প্রথম দিন বড়টা, আল কোবরা, যেটা জামারে আকবা আল কোবরা বলে, ওই প্রথমটায় বাদ, দ্বিতীয়টা বাদ, তৃতীয়টা আইসা 7টা পাথর। বিসমিল্লাহি আল্লাহু আকবার। পাথরটা কাছাকাছি গিয়ে মারলে ভালো। দূর থেকে আমরা অনেকে ভয় পাই, দূর থেকে পাথর মারে, আমার পাথরটা জায়গা মতো পড়ল না, তাহলে আমার আমলটা সঠিক হলো না। এই জন্যে বুদ্ধি হলো জামারাতের এরিয়াটা কিন্তু একটু লম্বা, যেখানে পাথরটা মারে ওখানে লম্বা, হ্যাঁ লম্বা। তো এখন ওই প্রথমেই অনেকে মারা শুরু করে, আমার মনে হয় মাঝামাঝি মিডল পয়েন্টে এসে আপনি কাছে যাবেন, যত এদিকে আসবেন তত ভিড় কম, কাছে যেতে পারবেন, ভয়ের কিছু নাই। আর সব সময় সাথীরা একে অপরকে, ধরেন আপনার সাথে আপনার স্ত্রী আছে, ধরে রাখবেন, জামারাতের সময় ছাড়বেন না, একে মজবুতির সাথে ধরে রাখবেন। এই জায়গায় অনেক সময় তাড়াহুড়া করতে গিয়ে মিসগাইড হয়ে যায়। একেবারে ধীরস্থিরের সাথে কাছে গিয়ে যাইবেন, গিয়া বিসমিল্লাহ আল্লাহু আকবার কইরা মাইরা, যাওয়ার সময় তাড়াহুড়া নাই, ফিরার সময় তাড়াহুড়া নাই, খুব রিল্যাক্সের সাথে যাবেন। তখন দেখবেন আপনার জন্য সুবিধা, আবার অন্যদের জন্য সুবিধা। সমস্যাটা হলো সব তাড়াহুড়া করার কারণে। যারা তাড়াহুড়া করে সে নিজেও কষ্ট পায়, আরেকজনকেও কষ্ট দেয়। এ পাথর মারার পরে 10 তারিখে কাজ হলো 4টা, 10ই জিলহজ 4টা আমল। 1 নম্বর আমল হলো পাথর মারা, 2 নম্বর আমল হলো কুরবানি। এটা মনে রাখবেন, হ্যাঁ এগুলো কিন্তু জরুরি। 2 নম্বর আমল হলো কুরবানি। কুরবানির আগে, কুরবানির সংবাদ, আপনার কুরবানি আগে আপনি যেন এহরাম না খোলেন, এটা কিন্তু মনে রাখতে ওয়াজিব, তরতিব, আমাদের মাযহাব অনুযায়ী তরতিব ওয়াজিব। আগে পাথর মারার পরে এই অবস্থায় থাকতে হবে। কুরবানি হইলে কুরবানি একটা 2 নম্বর কাজ। কুরবানির সংবাদ যখন পাবেন তখন গিয়ে আপনি এই মাথার হলক করবেন, এরপরে হলো কাপড়, গোসল টোসল করে কাপড় চেঞ্জ করবেন। তো 1 নম্বর হলো পাথর মারা, 2 নম্বর হলো কুরবানি করা, 3 নম্বর হলো হলক করা। এই 3 কাজ। 4 নম্বর হলো তোয়াফে জিয়ারত, যেটা ফরজ তোয়াফ। এই 4টা কাজ। এই ফরজ তোয়াফ যেটা আছে, এটা যদি আপনার শরীরে এনার্জি থাকে, সুস্থ থাকেন, তাহলে আপনি ওই দিনই করলেন। আর যদি ক্লান্তি থাকতে পারে, বিভিন্ন লম্বা সফর, ইচ্ছা করলে ওই দিন না করে 2য় দিনও করতে পারেন, 3য় দিনও করতে পারেন। তবে আফজাল এবং উত্তম হলো প্রথম দিন করতে পারলে ভালো, আর না হলে আপনি পরের 2 দিনের যে কোনো একদিন করে নেবেন। এটা বলতেছি ফরজ তোয়াফ। এই ফরজ তোয়াফ আমরা করার পরে মোটামুটি হলো এই দিনের এই 10 তারিখের আমলগুলো হলো 4টা আমল না, একটা হলো পাথর মারা, 2য় নম্বর হলো কুরবানি করা, 3য় নম্বর হলক করা, 4র্থ নম্বর হলো তোয়াফ। এই তোয়াফটা হলো ফরজ তোয়াফ। এখন এই ফরজ তোয়াফের ব্যাপারে মাসলা হলো, যদি কেউ হজের সাই না কইরা থাকে তাহলে ওই ফরজ তোয়াফের পরে সাই করতে হবে, ফরজ তোয়াফের পরে সাই করতে হবে। আর যদি কেউ এই যে আজকে এহরাম বাইদা, আজকে এহরাম বাদলাম, এহরাম বাইদা কেউ যদি
একটা নফল তোয়াফ করে, নফল তোয়াফ কইরা ওই সাইটা যদি আজকে করে ফেলে তাহলে ওই 10 তারিখে তোয়াফের পরে আর সাই করা লাগবে না। আজকে যদি কেউ সাইটা করে ফেলে, হজের নিয়তে সাই করে, তাহলে 10 তারিখে আর সাই করা লাগবে না। হ্যাঁ, সাই করতে হবে। কোনটা? না না না, আজকে কিছু করে আজকে না। না 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 না, প্রবলেম না, করতেই পারবেন না। তাহলে আবার বলতেছি, এই বিষয়টা আবার বলতেছি। আজকে ওযু ইস্তেঞ্জা করে কাপড় পরে হারাম শরীফে গিয়া একটা নফল তওয়াফ করলেন, এবং এই নফল তওয়াফের মধ্যে সাইর উদ্দেশ্য করবেন, তো রমল আছে। এই প্রথম 3 তওয়াফে 3 চক্করের মধ্যে রমল করবেন, আর পুরাটার মধ্যে ইস্তেবাই, যে ডান কাত খোলা রাখবেন। এরপরে এটা করার পরে এরপরে যে সাইটা করতেছেন, এই সাইডের মধ্যে হজের সাই, বুঝছেন? এই সাইটা হলো হজের সাই। হজের সাইয়ের পরে আর এহরাম খোলা যাবে না। ওই এহরাম বাদলে যেরকম সুগন্ধি লাগানো, তেল লাগানো, সাবান লাগানো নিষেধ, এই এখন থেকে আপনার সেই নিষেধ শুরু হয়ে গেল। এই সাইটা যদি আজকে করেন তাহলে সুবিধা হলো 10 তারিখে তোয়াফে জিয়ারত, মানে ফরজ তোয়াফের পরে আর সাই লাগবে না। বুঝে আসছে কথাটা? আর যদি আজকে না করেন তাহলে ওই দিন করতে হবে। এই হলো মোটামুটিভাবে আমাদের 10 তারিখের আমল। 10 তারিখের আমলের পর চলে যেতে হবে আবার মিনায়, রাত্রে আবার মিনায় চলে যেতে হবে, মিনার তাঁবুতে গিয়ে থাকতে হবে। মিনার তাঁবুতে যখন আমরা 10 তারিখে দিবাগত রাত্রে মিনায় গিয়া রইলাম, মিনায় থাকার পরে সেখানে ফজর পড়লাম, জোহর পড়লাম, এরপরে বাকি সময় দোয়ায় থাকলাম। জোহরের পরে একটা সিরিয়াল আছে যে কোন এলাকার হাজিরা কখন করবে, পাথর মারবে, ওইটা কিন্তু মুআল্লিমের পক্ষ থেকে একটা সময় বলবেন যে আমাদের এই এখন চলেন পাথর মারতে। তো জোহরের পরে রওনা কইরা 11 তারিখে পাথর মারতে হবে 3টার মধ্যে, 7 7 7 3 7 21, এটা হলো 11 তারিখ। বাস পাথর মারাই কাজ। হ্যাঁ, সবগুলোর মধ্যেই পাথর মারতে হবে। প্রথম ছোট, এরপরে মেজো, এরপরে বড়, এই 3 জায়গায় পাথর মাইরা আমি স্বাভাবিক আমলের তরতিবটা বলতেছি। আবার আমাদের চলে যেতে হবে সে তাঁবুতে, হ্যাঁ তাঁবুতে, মিনার তাঁবুতে। মিনার তাঁবুতে 12 তারিখও আমাদের রাতে থাকতে হবে। 12 তারিখে সেম জোহরের পরে আবার আসতে হবে পাথর মারার জন্য। এই প্রথমটায় 3টা, দ্বিতীয়টায় 3, প্রথমটায় 7টা, দ্বিতীয়টায় 7টা, তৃতীয়টায় 7টা, এই 3 7 21টা পাথর 12 তারিখ। 12 তারিখে পাথর মাইরা কোনো হাজি সাহেব যদি মক্কায় চলে আসতে চান তাহলে চলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে মোটামুটিভাবে হজের আমলটা শেষ হলো। আর কেউ যদি থাকতে চান তাহলে 13 তারিখে জোহরের পরে পাথর মাইরা 13 তারিখে ফিরতে হবে। এই হলো 8 9 10 11 12 অথবা 13, এই 5 দিনের আমল। 5 দিনের আমল করার পরে আমরা বাসায় চলে আসলাম। এই এখন যেভাবে আছেন তখনও এভাবেই থাকবেন, গিয়া নামাজ পড়লেন, আসলেন বাসায়। আর একটা আমল থেকে যাবে, সেটা হলো যখন আমরা মক্কা ছেড়ে চলে যাব, মদিনা শরীফে হোক অথবা দেশের বাড়িতে হোক, তখন একটা তওয়াফ করতে হবে, এটাকে বিদায় তওয়াফ বলে। এই স্বাভাবিকভাবেই এই কাপড় পরে ওই সময় এহরাম পরা লাগবে না। বিদায় তওয়াফ করলে মোটামুটিভাবে হজের আমল সব শেষ হয়ে গেল। না আর সাইডে কিছু নেই, এটা বিদায় তওয়াফ। হ্যাঁ জি, ব্যাংকে ওরা একটা সময় দিচ্ছে না আপনাকে, 10টা, অবশ্যই আপনাকে 10টা আগে পাথর মারতে হবে। মুজদালিফা থেকে